হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে আপনার একাধিক ফাইল থেকে ওয়ার্ড ফাইল থেকে আপনি একটি ফাইলে কিভাবে ডাটাগুলি নিয়ে আসবেন তা আজকে দেখাবো। দেখুন, আমরা সাধারণত যখন একটি ফাইল থেকে আরেকটি ফাইলে যখন আমরা ডাটা কনভার্ট করি তখন আমরা সাধারণত কপি করতে থাকি। কিন্তু দেখুন, যখন আপনি 10টি ফাইলের ডাটা আপনি একটি ফাইলে যখন কপি করে নিয়ে আসবেন তখন অনেক সময় লাগবে। তাহলে আজকে আপনাকে এমন এক সিস্টেম দেখাবো যা এক ক্লিকের মাধ্যমেই আপনি 10 বা তার থেকে বেশি ফাইল থেকে আপনি একসঙ্গে একটা ফাইলে আপনি ডাটাগুলি কালেক্ট করে নিতে পারবেন। এটাই আজকে দেখাবো। দেখুন, আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন, এখানে 5টি ফাইল রয়েছে, 1 2 3 4 এবং লাস্টে একটা ফাইল রয়েছে। এই ফাইলটি ব্ল্যাঙ্ক রয়েছে। দেখুন, এই ফাইলে কিছুই নাই। তারপরে দেখুন, এবার দেখাচ্ছি আপনাদের ফার্স্টে যে ফাইলটি রয়েছে। এখানে দেখুন, প্রত্যেক ফাইল আপনাদের দেখাচ্ছে। এখানে জাস্ট একটা টেবিল রয়েছে। তারপরে দেখুন 2 নম্বর ফাইলে এখানে দেখুন টেক্সট রয়েছে। 3 নম্বর ফাইল 3 নম্বর ফাইল দেখুন, এখানে একটি টেবিল রয়েছে। 4 নম্বর ফাইল 4 নম্বর ফাইলে দেখুন এখানে পিকচার রয়েছে। তাহলে দেখুন, আমি এই 4টি ফাইলের ডাটাগুলিকে আমি একটি ফাইলে অর্থাৎ এই যে ফাইলটি রয়েছে ব্ল্যাঙ্ক ফাইল, এই ফাইলটিতে আমি নিয়ে আসবো। আমি এই ফাইলটিকে ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট এক অপশান রয়েছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই জায়গাতে দেখুন অবজেক্ট অপশান রয়েছে। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আবার দেখুন এখানে দুটি অপশান রয়েছে, অবজেক্ট এবং 2 নম্বরে রয়েছে টেক্সট ফ্রম ফাইল। নিচের যে অপশানটি টেক্সট ফ্রম ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে ফোল্ডারের মধ্যে সেই ফাইলগুলি রয়েছে সেই ফাইলগুলি আমাকে সার্চ করতে হবে। দেখুন নিউ ফোল্ডার এইখানে রয়েছে। তাহলে এই ফাইলগুলিকে আমি সিলেক্ট করে দিলাম একসাথে, বা আপনি একটা একটা করেও করতে পারেন। কন্ট্রোল কি প্রেস করে একটা একটা করেও করতে পারেন, বা একসঙ্গে আপনি এইভাবে সিলেক্ট করেও করে নিতে পারেন। দেখুন আমি 4টে ফাইলকে সিলেক্ট করে নিলাম। এবার নিচে দেখুন এখানে ইনসার্ট অপশান রয়েছে। এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিকভাবে 4টি ফাইলের ডাটা একটি ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে। দেখুন প্রথম ফাইলে ছিল দেখুন একটা টেবিল ছিল, দ্বিতীয় ফাইলে দেখুন যে টেক্সট ছিল, তৃতীয় ফাইলে আর একটি টেবিল ছিল, এবং 4 নম্বর যেটা ফাইল যে ফাইল তাতে পিকচার ছিল। দেখুন তাহলে 4টি ফাইলের ডাটা এক ক্লিকেই আমরা একটি ফাইলে কনভার্ট করে নিতে পারলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।